তো আজ আমি অনেক দিন বাদে আবার বাইক নিয়ে বেরোচ্ছি। লাস্ট 15ই আগস্ট বেরিয়েছিলাম, আমরা গেছিলাম জয়পুর ফরেস্ট, বিষ্ণুপুর ওই সাইডটাতে বন্ধুবান্ধবরা মিলে। তো তারপরে আজকে আমি আবার বেরোচ্ছি বাইক নিয়ে। তো আজকে আমার গন্তব্য হচ্ছে কৃষ্ণনগর। তো আমি এর আগে তোমরা আমার ভিডিওতে দেখেছো যে ম্যাক বলে মাউন্টেনিয়ার্স অ্যাসোসিয়েশন অফ কৃষ্ণনগরের সাথে আমি রক ক্লাইম্বিং কোর্স করেছি ওদের সাথে, এবং তাছাড়া প্র্যাকটিসও গেছিলাম। তো আজকে ওদের ক্লাবেই যাচ্ছি। কোনো দিনও কৃষ্ণনগরে ক্লাবে আমার যাওয়া হয়নি, তো আজকে ফার্স্ট টাইম। তো বেসিক্যালি ওরা রোববার দিন করেই ক্লাব খোলে, সবাই মিলে আসে ক্লাবে। তো আমার এখান থেকে কলকাতা থেকে আমার রোববার দিন যাওয়াটা পসিবল হয়ে ওঠে না, বাট আজকে সামহাও পসিবল হয়েছে যাওয়া। বিকজ হচ্ছে কালকে সেই হাটটা কালকে হচ্ছে না, কারণ হচ্ছে কালকে হাওড়ায় ভোট আছে। তো ভোটের জন্য হাট হচ্ছে না, তো যার জন্য আজকের দিনটা আমি ছুটি পেয়েছি। তো তাই জন্য আমি যাচ্ছি কৃষ্ণনগর, এবং আজকে আরও একটা জায়গায় আমি যেতে চলেছি। বেসিক্যালি আজকে পৌঁছাবো কালকে, তবে আজকে বেরোবো, এবং তো ভিডিওতে দেখতে যাবো। চলো, তো দেখতে পাচ্ছ বাইক বাইরে রেডি, আমিও রেডি। অনেক দিন বাদে বাইক নিয়ে বেরোচ্ছি, তো হেলমেট কিছুই রেডি ছিল না, গোপ্রোটাও মাউন্টে লাগানো ছিল না, সব কিছু সকালবেলা উঠে লাগাতে হলো। বাইক মোটামুটি ঝাঁচকচক করছে। বাইকে একটু প্রবলেম আছে, মেন স্ট্যান্ডটা লিটল ভেঙে গেছে, সেটাকে দড়ি দিয়ে বাঁধা আছে। এগুলো কিছুই ঠিক করা নেই, দেখো দড়ি লাগানো আছে দেখতে পাচ্ছি, এবং উপরে ছাল চামড়াও উঠে গেছে, ওগুলো এখনও কিছু ঠিক করিনি। বেসিক্যালি কোথাও আমি বেরাচ্ছিলাম না বলে বাইকে কিছু কাজ করাচ্ছিলাম না, খালি বাইক সার্ভিস করে চালাচ্ছিলাম। এগুলো ডেকোরেশনের কাজগুলো বাকি আছে। তো চলো, অনেকদিন বাদে সুযোগ পেয়েছি। আজকে ওয়েদারটাও ভালো আছে, একটু মেঘলা ওয়েদার আছে, শুধু বৃষ্টি না পড়লেই হলো। কারণ বৃষ্টি পড়লে তার প্রিকশন নেওয়ার মতো কিছুই আমি নিই নি। ভালো কথা, একটা প্লাস্টিক নিয়ে নিই, ভালো করেছি। সকাল সকাল বাইকে তেল ভরিয়ে চাকায় পাম্প দিয়ে হাওয়া দিয়ে একেবারে সব রেডি করে নিয়েছি। আমিও গ্লাভস পরে রেডি হয়ে গেছি। তো বেসিক্যালি আমি যে রাস্তাটা দিয়ে যাব সেটা হচ্ছে NH12, বারাসাত আমডাঙ্গা হয়ে রানাঘাট হয়ে তারপরে কৃষ্ণনগর যাব। এই রাস্তাটা আমার এখনও মনে পড়ে 2022-এ যখন আমি দার্জিলিং থেকে ফিরছিলাম কৃষ্ণনগর রানাঘাট হয়ে, তখন রাস্তাটা বেহাল অবস্থা ছিল, খুব কষ্ট হয়েছিল এই রাস্তা দিয়ে রাত্রিবেলা বাড়ি ফিরতে। কারণ রাস্তায় কাজ চলছিল, রাস্তা ছোট হয়ে গেছিলো, কিন্তু এখন রাস্তাটা অনেকই ভালো হয়ে গেছে। তো এখানে দত্তপুকুরে ওখানে দাঁড়িয়েছিলাম চা বিস্কুট খাওয়ার জন্য। সকালবেলা বেরিয়েছি, তো টিফিন করা হয়নি, তো চা বিস্কুট কিছু টিফিন খেয়েছি। এখানে একটু রিলসের জন্য, স্টোরিজ দেওয়ার জন্য ভিডিও করছিলাম বাইকের, XBHP হেলমেট। আর এই হলো হাইওয়ে। তো বারাসাত থেকে যদি আসো, তো বারাসাতের পরে আমডাঙ্গার পোর্শনটাতেই একটু সিঙ্গেল লেন আছে, এবং ছোট রাস্তা বলে তাই একটু প্রবলেম হয়। তারপরে তো একদম চুম্বেশ্বরী রাস্তা, সুন্দর 4 লেন হাইওয়ে, একেবারে মাখনের মতো রাস্তাও ভালোই, মানে প্রচণ্ডই ভালো, শুধু কিছু কিছু জায়গাতে। তো আমি চলে এসেছি কৃষ্ণনগর। এই রাস্তাটাই সোজা চলে যাচ্ছে চার্চ রোড। এখানে একটু দাঁড়িয়েছি জল খাওয়ার জন্য। দেখো রাস্তা তো নো ডাউট ভালোই ছিল, দারুণ রাস্তা ছিল, একেবারে 4 লেন হাইওয়ে, রাস্তার কন্ডিশন খুবই ভালো। হাইওয়ে থেকে এসে তারপরে একটা নিচে সাইড লেনে নেমে দিয়ে হাইওয়ের নিচ থেকে এই রাস্তাটা বেরিয়ে আসছে চার্চ রোডের দিকে। এটাই সোজা ডাইরেক্ট চলে যাচ্ছে ম্যাক অবধি। তো আমি পৌঁছে গেছি। বিল্ডিংয়ের নাম আরোহণ, অবভিয়াসলি মাউন্টেনিয়ার্সদের নাম তো এরকমই হবে, ম্যাক, দ্য মাউন্টেন অ্যাসোসিয়েশন অফ কৃষ্ণনগর। সুন্দর একটি বিল্ডিং। আর এই হলো রাস্তা দিয়ে ঠিক চার্চের মাঠের পরের যে বাদিকে গলিটা, সেটা দিয়ে ঢুকলেই এই বিল্ডিংটা পাবেন। তো চলুন ওপরে যাওয়া যাক। বরুণদাকে ফোন করেছিলাম, বরুণদা এখন অবধি আসেনি, তো বরুণদা আসুক, বাইক এখানে রাখা আছে। সবাই মিলে বসে চা বিস্কুট খাওয়া হচ্ছে এবং গল্প করা হচ্ছে, আগামী দিনের প্ল্যান নিয়ে কথা হচ্ছে। আর চারিদিকে বিভিন্ন ফটো ফ্রেম রয়েছে, ম্যাকের বিভিন্ন কর্মকাণ্ডের ফটো ফ্রেম, এক একটা অভিযানের ছবি দিয়ে ফটো ফ্রেম করে রাখা আছে। তো ক্লাবে অনেক কথাবার্তা হলো আগামী দিনের ট্রেক নিয়ে, আগামী দিনের প্ল্যান নিয়ে। আস্তে আস্তে সবই তোমরা আমার ভিডিওতে দেখতে পাবে। আজকে যে যে কথাবার্তাগুলো হয়েছে সেগুলো আস্তে আস্তে একটা একটা করে ইমপ্লিমেন্ট হবে, এবং সব প্রোগ্রামে আমি অ্যাটেন্ড থাকতে পারবো না, বা সবাই সব প্রোগ্রামে থাকতে পারবে না।
তো টিমে ভাগ করা হবে, বিভিন্ন প্ল্যানে বিভিন্ন লোক যাবে। তো কথাবার্তা সবার সাথেই হলো, অনেক দিন বাদে সবার সাথে দেখা হলো, অসীম স্যারের সাথে অনেক দিন বাদে দেখা হলো। তো এখন ঘরে ফেরার পালা, এখান থেকে সোজা বাড়ি ফিরবো, আর তারপরেই আবার একটা নতুন ভিডিও শুরু হবে, এবং সেটা একটা নতুন জায়গায় যাওয়ার। আজকে রাতের ট্রেন আছে আমার, তো সেটাও পরের ভিডিওতে তোমরা দেখতে পাবে আস্তে আস্তে। তো চলো আপাতত কৃষ্ণনগরকে গুড বাই বলে, ম্যাককে গুড বাই বলে আপাতত এখন আমি বেরাই বাড়ির পথে। এই রাস্তাটা কৃষ্ণনগর থেকে রানাঘাটের দিকে আসতে ভেতরের রাস্তা, এটা বাইপাসের রাস্তা নয়। আমি 2022 সালে এই রাস্তা দিয়েই ব্যাক করেছিলাম বাড়ির দিকে। তো অজয় স্যার আমার সাথে আসছিল, অজয় স্যারকে রাস্তায় নামিয়ে দিয়ে তারপর আমি যাব অজয় স্যারের বাড়িতে, অজয় স্যারকে নামিয়ে দিয়ে তারপর আমি যাব। তাই জন্য ফেরার পথে আর বাইপাস ধরিনি, এই রাস্তা দিয়ে আসছিলাম। এই রাস্তাটাও ভালো ছিল, এটা একটা রেলগেট, রেলগেটে দাঁড়িয়েছিলাম। এই রাস্তাতে একটাই প্রবলেম, 3-4টে রেলগেট আছে। তো এখন আমি বাড়ি পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছ ফুল সেট আপ নিয়ে। আমার গোপ্রোর যে সেট আপটা আছে সেটাতে কোনো সাউন্ড আসছে না, ওটা আমাকে একবার চেক করতে হবে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন কীরকম লাগছে না লাগছে, আর বন্ধুবান্ধবদের শেয়ার করতে বলবেন। থ্যাংক ইউ।